নমস্কার বন্ধুরা, আজ দেখবেন হরিয়ালি কাবাব। একটা কাবাবের রেসিপি। আপনারা দেখুন কেমন লাগে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নিই আমি এই হরিয়ালি কাবাবটা কীভাবে তৈরি করি। এই হরিয়ালি চিকেন কাবাব করার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। দেখুন একদম সলিড পিসের চিকেন নিয়ে নিয়েছি। এক এক করে আমি চিকেনের মধ্যে সব জিনিস দিতে থাকব। আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে করি। আমি প্রথমে এর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম। এছাড়া এই আদা রসুনের পেস্ট এটাও 1 চামচ দিয়ে দিলাম। এছাড়া আমি প্রথমে এর মধ্যে একদম অল্প পরিমাণে লেবু রস দিয়ে দিচ্ছি। একটা লেবুর হাফ নিয়ে তার রসটা চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া এরপরে এক এক করে আমি এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি করে রেখেছি। সেই ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে টক দই দেব। এরপরে আমি এর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। সব দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। এইভাবে মেখে আমি এটা 7 থেকে 8 ঘন্টা রেখে দেব। ফ্রিজের মধ্যে রেখে দেব। তারপরে কাবাবটা আমি তৈরি করব। এতক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেব যেহেতু আমি এখানে আগেই রেডি করে নিলাম। এটা বেশ নরম হয়ে যাবে, তাতে আমাদের খেতেও সুবিধা হবে, কাবাবটা রেডি করতেও সুবিধা হবে। ভালো করে দেখুন মেখে নিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে এটা আমি রেখে দেব। ঢাকনাটা দিয়ে ঢাকা দিলাম, ফ্রিজের মধ্যে এরপর আমি রেখে দিচ্ছি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা আবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে স্টিক নিয়ে নিয়েছি। এই স্টিকগুলো আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এক এক করে এই স্টিকগুলোর মধ্যে কাবাবের পিসগুলো ঢুকিয়ে দিচ্ছি। সব কটা স্টিকের মধ্যে আমি এখানে 4টে করে পিস দিয়ে দিচ্ছি। এই একটা স্টিকে দিলাম। প্রত্যেকটা স্টিকে আমি এইভাবে দিয়ে দেবো। আর একটা স্টিকেও একইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এই দেখুন দুটো স্টিক আমি এখানে রেডি করে রাখলাম। এক এক করে প্রত্যেকটা স্টিকের মধ্যে দিয়ে দেব। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় অল্প করে আমি মাখন লাগিয়ে দিচ্ছি। মাখন লাগিয়ে দিলাম। এক এক করে স্টিকগুলো এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে কাবাবটা রেডি করে নিচ্ছি। এরপরে দেখে নিই একটা দিক কতটা হয়েছে। একটা দিক দেখুন হয়ে গেছে, সেজন্য উল্টে দিলাম। রেডি হয়ে গেছে এই হরিয়ালি কাবাব।
দেখুন দুটো দিকই সুন্দরভাবে হয়ে গেছে, সেই জন্য আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দারুণ স্বাদের এই হরিয়ালি চিকেন কাবাবটা রেডি করে নিলাম। তাহলে আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু আমাকে জানাবেন।